আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথ উইথ জান্নাতুল নাইমে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল নাইম। এসএসসি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ম্যাট্রিক্স অধ্যায়ের এই ম্যাট্রিক্সের ট্রেস টপিক থেকেও প্রশ্ন এসে থাকে। এসএসসি পরীক্ষায় সৃজনশীলের কতেও এসে থাকে এবং আপনার এমসিকিউতেও এসে থাকে, আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও এসে থাকে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় থেকে প্রশ্ন। তাহলে আজকে আমরা শিখবো ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়। তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স আমরা সবাই চিনি। বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি কলাম সমান। কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে। তাহলে আমাদেরকে প্রথমত চিনতে হবে বর্গ ম্যাট্রিক্স, তারপর চিনতে হবে মুখ্য বা প্রধান কর্ণ। তাহলে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি কলাম দুইটাই সমান, যেমন এই ম্যাট্রিক্সটার 3টা সারি 3টা কলাম। আপনার আরেকটা থাকতে পারে 2টা সারি 2টা কলাম। এসএসসি পর্যন্ত 3টা সারি 3টা কলাম পর্যন্তই সীমাবদ্ধ থাকি আমরা। তাহলে মুখ্য কর্ণ হচ্ছে এই প্রধান ভুক্তি। ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের নাম হচ্ছে ভুক্তি। তাহলে এই যে প্রথম যে ভুক্তি, এই ভুক্তিটা নিয়ে আপনার যে কর্ণটা হচ্ছে এটাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। তাহলে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কত? 1 + 3 + 2। এই যে এখানে ভুক্তিগুলোর যোগফল। তাহলে 3 2 5 আর 1 6, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আপনাকে জানতে হবে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ জিনিসটা কি। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে আমরা পরীক্ষায় আসা একটা প্রশ্ন যদি নিয়ে থাকি, সেটা হচ্ছে দেখেন ম্যাট্রিক্সটির ট্রেস 7 হলে a এর মান কত। ঠিক এরকমই এমসিকিউতেও আসে, আবার সৃজনশীলের কতেও আসে। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের এই উপাদানগুলোর যোগফল। তাহলে 1 + a + 2a সমান কত বলেছে? 7। তাহলে এখান থেকে আপনি a এর মান বের করেন। 3a 2a আর a যোগ করলে 3a, 1টা এই পাশে আসলে আমি একটু ভেঙে লিখি 7 - 1। তাহলে বা 3a সমান হচ্ছে 6। তাহলে বা a সমান 2। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস 7 হলে a এর মান হচ্ছে কত? 2। তাহলে আপনি যদি একটু চিন্তা করেন 1 2 এখানে 4 যোগ করলে 7ই হবে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এটা ট্রেস x এর মান কত হবে, ম্যাট্রিক্সটির ট্রেস 8 এর সমান হলে x এর মান কত, তো কমেন্ট বক্সে জানাবেন।